আমার নবীরে পাওয়ার জন্য হঠাৎ করে একদিন আসমান ডেকে বলে, মাবুদ রে, নবীরে পাঠাইবা দুনিয়ায়, আমি আসমান মানি না, তোমার বন্ধুরে আমি আসমানের মধ্যে পাঠাও। জমিন কয় আমি মানি না, আমি জমিনের মধ্যে তোমার নবীরে পাঠাও। সূর্য কয় মাবুদ, আমি যদি আলো না দেই জমিনের ফসল সুন্দর হয় না, আমার আলোতে মানুষ কাপড় শুকায়, আমি সূর্যের আলোতে মানুষ ধান শুকায় সিদ্ধ করে, আমি সূর্যের মধ্যে তোমার নূরের নবীরে পাঠাও। আমার আল্লাহ কয় শুধু শুনতেছি, কে কি দাবি আছে বলতে থাকো। চন্দ্র কয় মাওলা, সূর্যের আলো বড় প্রখর, এর মধ্যে তোমার হাবিবেরে পাঠাইও না, আমার আলো বড় মিঠা আলো। সুবহানাল্লাহ। আমি চন্দ্রের আলো মিঠা আলো, আমি চন্দ্রের আলো মানুষের কষ্ট হয় না, তোমার নূরের নবী আমি চন্দ্রের মধ্যে পাঠাও। আমার আল্লাহ আর কি দাবি আছে কও। তারকারাজি কয় মাবুদ, 13 লক্ষ দুনিয়া একসাথ করলে যত বড় হয় সূর্যটা তত বড়। ওগো আল্লাহ, আমি তারকারাজি বলতেছি, কোটি কোটি সূর্য একসাথ করলে যত বড়, একটা চাঁদ তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। ওগো মাওলা, কোটি কোটি সূর্য তারকা একসাথ হইলে যত বড় হয়, আমি তারকা আরো বড়। ও মাওলা, আমাদের তারকার মধ্যে তোমার নূরের নবীরে পাঠাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কার কি দাবি আছে কইতে থাকো। গাছের বাগান ডেকে বলে, মাওলা, গাছের ছায়ায় বড় আরাম হবে, তোমার বন্ধুরা আমাদের গাছ জাতির মধ্যে পাঠাও। আমার আল্লাহ আর কে কিভাবে আমার বন্ধুরে চাও। হঠাৎ করে নদীর মাছ, সাগরের পানি, পদ্মা, মেঘনা, যমুনার পানি লাফালাফি করতেছে, মাওলা রে, আমাদের পানির মধ্যে তোমার হাবিবেরে পাঠাও। সাগর বলতেছে, মাওলা, আমাদের মধ্যে পাঠাও। যমুনা নদী, মেঘনা নদী, পদ্মা নদী মিছিল করতেছে, ধলেশ্বরী, আরিয়াল খারে ডাকো, আমরা মিছিল করবো আমাগো নদীর মধ্যে, আল্লাহ নবীরে পাঠাও। সুবহানাল্লাহ। এখন বাঘ ভাল্লুক জাতিরা এরা মিছিল করতেছে, আল্লাহ নবীরে আমাদের মধ্যে পাঠাও। সুবহানাল্লাহ। উট, দুম্বা, ভেড়া, বকরি, গরু, ছাগল সবাই বলতেছে, নবীর আমাদের মধ্যে পাঠাও। আমার আল্লাহ বুঝলেন সবাই তো আমার নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। এখন নবী এরা দেখে নাই, না দেখা পাগলামি করতেছে, নবী দেখার একটা অনুষ্ঠান আমি করব। সুবহানাল্লাহ। নবী দেখার অনুষ্ঠান 9 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, সবাই একসাথ করলেন, আমিও ছিলেন, আপনারাও ছিলেন, আমাদের বাবা দাদারা চাচারাও ছিল, সব রুহুদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ সভাপতি, আর আমরা যেই নবীর উম্মত, এই নূরের নবী হইল প্রধান অতিথি। আজকে প্রধান অতিথি আমার নাইম রাজ্জাক ভাই, আর ওই কনফারেন্সে সমস্ত ফেরেশতা হাজির, সমস্ত ফেরেশতা হাজির। আমরা যারা পৃথিবীতে আইছি, আরো কিয়ামত পর্যন্ত যারা আইব, সবার রুহু হাজির। ওখানে আমার নবী হইল প্রধান অতিথি। খুশি লাগেনি? খুশি লাগেনি? খুশি লাগলে ইমানদার। আর যদি নবীর প্রশংসা শুনলে বেজার লাগে, আমি একটা বেঈমান মানুষ। আমার বাবারা, আমার আল্লাহ কয়, এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, ফেরেশতা সব একসাথ নবীরে প্রধান অতিথি বানায় কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সামনের ডাইনিজে কইতে চাইছিল, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের বানাই নাই? আমি কি তোমাদের স্রষ্টা না? আমি কি তোমাদের আল্লাহ না? সবাই চুপ। প্রধান অতিথি কয়, উত্তর তো তোরা জানোস না, উত্তর দিবি কেমনে? তোদের সকলের পক্ষ থেকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেই, কলু বালা। হ্যাঁ,
আপনি আমাদের প্রভু। মুসা নবী, দাউদ নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী সবাই বুঝে লেছে যে উত্তর এইটাই হবে। উত্তর এইটাই হবে। সবাই বলে দিলেন হ্যাঁ আপনি আমাদের প্রভু। কেন? যে তোমরা যে নবীজিরে চাইছিলা, নবী তো দেখো নাই। আজকে আমি এই অনুষ্ঠান কইরা, অনুষ্ঠান হইল শরীয়ত হইল আমি আল্লাহর অনুষ্ঠান, হাকিকত হইল নবীর চিনানোর অনুষ্ঠান। যেই দিন নবী পৃথিবীতে শুভাগমন করছে, হঠাৎ করে ঘর অন্ধকার হয়ে গেল। সম্ভবত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষরে হঠাৎ করে ঘর অন্ধকার, অন্ধকার, কিছুই দেখা যায় না। একটা রুমাল দিয়ে রহমাতুল লিল আলামিনকে কে যেন ঢেকে দিলেন। আর হঠাৎ করে আওয়াজ হলো, নবীকে কোথায় নিয়ে যাও? আমরা সারা বিশ্বের মাখলুকাতের কাছে নবীরে দেখে আসি, কারণ সবাই চাইছিল নবীরে আমরা চাই। এই জন্য আমরা ফেরেশতারা আল্লাহর হুকুমে সমস্ত মাখলুকাতের কাছে নবীরে নিয়ে গেলাম, নবীরে দেখে আনলাম, নবীরে সবাই চিনে রাখো। আমি গোসল করাইতে চাইলাম, আমি গোসল করাইতে চাইলাম, হঠাৎ করে আওয়াজ হলো, খবরদার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো লাগবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে গোসল করানো লাগবে না। এমন কোন মায়ের পুত সর্দালু কাটিয়ে মাদ্রাসার ময়দানে আসেননি যে আপনার মায় পবিত্র ছিল, আপনি পবিত্র ছিলেন, আমি পবিত্র ছিলাম, পারবো না বলতে চাইল। আমার আল্লাহ ইলহাম শুনিয়ে দিলেন, না 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 না, আমার হাবিবের গোসল দেওয়া লাগবে না। আমার নবী পুত পবিত্র হইয়াই পৃথিবীতে শুভাগমন করেছে, আমার নবীকে গোসল দেওয়া লাগবে না। হঠাৎ করে চেয়ে দেখতেছেন, শুধু গোসল নয়, নবীজির শরীর মোবারকে পোশাক পরা, জামা মোবারক পরা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছিল, ও আমার বংশের লোকেরা, আমার কলিজার টুকরার বংশের লোকেরা, তোমরা আসতে পারবা কিনা জানি না আমি, তবে তোমরা দেখলে আশ্চর্য হবে। গোসল দিয়া পাক পবিত্র করে মানুষ ছেলে মেয়ের জামা পরায়, কিন্তু আমার কলিজার টুকরা পাক সাফ হইয়া তো আসছেই আসছে। শুধু তাই নয়, চেয়ে দেখো, জান্নাতি পোশাক মোবারক পইরা পৃথিবীতে শুভাগমন করেছে। হঠাৎ করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেট মুবারক থেকে খতনা মানি মুসলমানি হইয়া পৃথিবীতে আসে। বাজান, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে অনেক কিছু, জমজম কুয়া, পানি তো খাইলাম মনের ছোট ভাই, জমজম কুয়ার পানি কত বরকত, গ্যাস্ট্রিক হয়েছে, এই তোর বাপের লেগে জমজমের পানি নিয়ে আসিস বাসা থেকে দেয়া। কেউ যদি কঠিন রোগে, সারা বিশ্বের ডাক্তার ফেল, ডাক্তার বলছে যে আগামী 6 মাসের মধ্যে আপনি শেষ হয়ে যাবেন, ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াত দেয়, হায়াত থাকে, তাহলে জমজমের পানি যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ এই অসুস্থতা আমি সুস্থ হওয়ার জন্য পানিটা খাইতেছি, ইনশাল্লাহ এই পানির উসিলায় আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। নবীজি আসার আগে অনেক দয়া শুরু হয়েছে। নবীজির দাদা যান কাবা শরীফের চত্বরে শুয়ে রয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জাগছে, জায়গা থেকে তার চোখের মধ্যে সুরমা লাগানো। তিনি ডাক দিলেন, অতীন্দ্রিয়বাদী গণকদেরকে ডাক দিলেন, যারা গণাবাসা করে, তাওরাতের কিতাব যারা পড়েছে তাদেরকে ডাক দিয়ে বললেন, বুঝলাম না, আমি তো শোয়ার আগে সুরমা ব্যবহার করি নাই, কিন্তু আমি জেগে দেখি আমার চোখের মধ্যে সুরমা লাগানো।
কয় আপনার নাম কি? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। আপনার বংশের নাম কি? কয় হাশিমি বংশ। আপনার বংশ যদি হাশিমি বংশ হয়ে থাকে তাইলে আপনি সাবধানে থাকেন, কারণ কিতাবে আসছে হাশিমি বংশের ব্যাপারে, এই বংশের থেকে আখেরি জামানার নবী আসবে। যেহেতু আপনি সুরমা চোখে দিয়া শোন নাই, সুরমা চোখে দিয়া শয়ন করেন নাই, আপনি এমনি শুইছেন, কিন্তু উইঠা দেখেন সুরমা লাগানো। আল্লাহর ফেরেশতারা আপনাকে সুরমা লাগাইয়া দিছে, কারণ আপনার বংশেই নূরের নবীর শুভ আগমন হবে। বাদশা হায় 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 হায়, এই দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফে মানুষ সম্মান করে, তাওয়াফ করে, কিন্তু মুসলমান একজন দ্বীনে হানিফ যারা বিশ্বাস করে, এক বেদ্যব এক মুনাফিক, এক বেদ্যব এক মুনাফিক, এক বেদ্যব বাদশা আব্রাহা কাবা শরীফের মতো একটা কাবা শরীফ বানাইছিল, নাউজুবিল্লাহ বলেন। একজন মুসলমান ইমানদার গায়া ওই কাবার মধ্যে পায়খানা করছে, আলহামদুলিল্লাহ কোন, কারণ বাইতুল্লাহ তো একটাই কথা, ঠিক কিনা রে বাবা? ওই কাবার মধ্যে, ওই বাদশা আব্রাহার কাবার মধ্যে পায়খানা করছে। পায়খানা করার পরে বেড়া রাগ হইছে, কয় মুসলমানদের কাবা রাখবো না। মিনার ময়দান থেকে, মনির মিনার ময়দান থেকে কাবার দিকে আসতে গজবের জায়গা আছে। আহা, এই গজবের জায়গায় বাদশা আব্রাহা সহ তার 1200 বা 12,000 উট সৈন্য সহ এখানে ডেবে গিয়েছিলেন। এই জায়গাটা তাড়াতাড়ি পার হওয়া লাগে, কারণ না জানি আবার কোন ধরনের গজব এখানে শুরু হয়ে যায়। সেই জায়গা পর্যন্ত আসছে কেন? আমাদের বর্তমান যে কাবা শরীফ, এই কাবা শরীফটা ধ্বংস করে দিবেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। কাবা শরীফটা ধ্বংস করে দিবেন এই চিন্তা করে বাদশা আব্রাহা মোটা ছোটা উট নিয়ে, অনেক দামি দামি সৈন্য নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য আসতেছে। আর এই দিকে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন কয়, বেদ্যপ তোরে মারতে আমার কামান লাগানো লাগবো না। কি লাগবো না? কামান লাগানো লাগবো না। গুণের গুনাহ অনেক হয়েছে মুসলমানের, গুনাহ হওয়ার কারণে আল্লাহকে একটা চাপ দিয়া দিই, এগুলার মারমুখী রাইফেল লাগবো নাকি বন্দুক লাগবে, স্ট্যান্ড গান না পিস্তল লাগবো, আল্লাহকে কিচ্ছু দিব না। 18 সালের মার্চের 18 তারিখে আল্লাহ একটা রোগ দিল, একটু নাক দিয়া পানি পরে আমাকে মারণের লেগে, দেখেন কত শক্তিশালী রোগ এটা। নাক দিয়া একটু পানি ভরে, গলা একটু ব্যথা, শরীর একটু গরম গরম, আল্লাহ খায় ধরে মারতে, আর বেশি কিছু লাগবে না, এইটাই যথেষ্ট। প্রায় 1 কোটি মানুষ সারা বিশ্বের থেকে মারা গেল। কয়জন গো? 1 কোটি চিনেননি? 10টা 100 টাকার নোটে 1000, 1000 টাকার 100টা নোটে 1 লাখ, আর ওই 1 লাখের 100টা বান্ডিলে 1 কোটি। কথা কয় না? এই প্রায় 1 কোটি টাকা মানুষ লয়ে গেল গা। রোগটা কি? নাক দিয়ে একটু পানি ভরে, নাম হইল করুণা আর কি, কিন্তু রোগটা কি? পাতলা পায়খানাও না, বাথরুমেও দৌড়ায় না, খালি শরীরে একটু গরম। আল্লাহকে দেখ আমি কেমনে মারতারি, তোকে মারণের লেগে যে আমার তেমন কোনো কিছু করণ লাগে না, এটা খালি একটু বুঝে যায়। 2-3 বছর খালি দেখছি ইন্ডিয়ায় লাস্টের যেটা শুরু হয়েছিল, ওইলে মরিয়া জায়গা, ওইলে পুরিয়া জায়গা, ওইলে মরে যায়। শেষ পর্যন্ত তারা মুসলমানের ইমামগুলোর কাছে যায়, দোয়া চায়, কয় মন্দিরে আর কাম হইব না, আমাকে লেগে দোয়া করেন। এটা ফেসবুক আসছে তো, যে মন্দিরে বহুত গেছি কাম হয় না, মন্দিরে বহুত গেছি কাম হয় না এখন, কারণ দললেই শেষ। করুণা তো এটা কোন করুণাকে জানে? হ্যাঁ, মানে এই কাবাইতে শেষ। কি এটা বলে কি, আর একটা কি নাম বলে এটার? আমার আল্লাহকে দেখ, আমার তো মারতে বেশি কিছু। বাদশা আব্রাহা লক্ষ লক্ষ সৈন্য থেকে ইনুসবার মতো মোড়া করা দেখিয়া, এই মোটামুটি আল্লাহর মেহরবানি 12,000 বা 1200 সৈন্য নিয়ে এসে সবগুলো উসালাম্বা রেস্তিনের প্লেয়ার, মারামারি করণীয় যে প্লেয়ারগুলি টিভিতে দেখা যায়, এইরকম বড় বড় লাশ। আমার আল্লাহকে তবু মারণের লেগা করুণা দিব না কি দিব?
আল্লাহ কয় একটা কাজ করে, এই জিবরাইল কি করতাম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার নবীকে আমার আল্লাহকে, বন্ধু আপনি কি দেখেন নাই? নবী আরো 55 দিন পরে পৃথিবীতে আসবে। আরো কয়দিন পর? আরো 50 দিন পরে নবীজি আসবে পৃথিবীতে। মায়ের পেট মোবারকে আছে। আমার আল্লাহ আলাম তারা সূরায় কয়, আপনি কি দেখেন নাই আমি বিলফিল্ডের, বিলফিল্ড মানে হস্তি বাহিনী, এই হস্তি বাহিনীর সাথে হাতির বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি? ও বন্ধু আপনি কি দেখেন নাই? আপনি দেখছেন। অথচ নবীজি মায়ের গর্ভে, সুবহানাল্লাহ, আমার আল্লাহকে আপনি দেখছেন। তোকে মারতে আমার কামান লাগবো না। আমার আল্লাহ সরিয়া 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 চিনেন তো? সরিয়া চড়ুই পাখি, সরিয়া কইলে সবাই চিনবো। সরিয়া টুন্নি 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 পাখির থেকে একটু বড়, বাল্যার সে একটু, ও বাল্যার সে একটু বড়। হ্যাঁ বাল্যা বড় না সরিয়া বড়? সরিয়া বড়। সরিয়া বড়, টুনি পাখির থেকে আর একটু বড়, বাল্যার চেয়েও বড়। এই সরিয়া কি যেন বলতে চাইছি না, সরিয়ার চেয়ে ছোট, বাল্যার চেয়ে বড়, নাম হইল আবাবিল পাখি। তাইলে মোটামুটি কত বড় পাখি? কথা পায় না, বেশি বড় না? সরিয়ার চেয়ে ছোট যেহেতু, তাহলে অনেক বড় পাখি। আমার আল্লাহকে এত করে মারতে আমার কামান লাগবো না? তোরা কাবা ধ্বংস করতে চাস? এইদিকে দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ছাগল নিয়ে ব্যস্ত। আমিও 3টা ছাগল পালি নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। বইনের জামাই মুত্তালিবরে কইলাম 2টা গাই কিনে দেই। বড়দুল্লাহ ভাইরে কইলাম 2 জনে 2টা ফেলেন। আরে আমি কইছি দুধ বেচবেন আর খাইবেন, গরুগুলা আমারে দিয়ে দিয়ে। এটা কি, এটা লস হয় কিনা এলে মনে রাজি হয় না। লস হইলে যেভাবে লাভ সেইভাবে করেন, তাও একটা গরু ফালেন। নবী রাসূলের সুন্নাত পালন নিব বিয়া। মুত্তালিবের যতবারই গেলাম তত। আরে আমার নুর ইসলাম আমার বাইরে কয়, বাইরে পাই সত্য না, বাইরের মতো মন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন মনটা আমার মরণ, আমার বোনেরা যেন বুঝে আমার বাবা নাই মা নাই। ওরা তো বুঝে না বাবা নাই এটা মা নাই, আমরা বুঝি না। আমার ভাই সেই দাবি আমাদের পূরণ করে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে হ্যাঁ ও তাই। আব্বাজান বাবাজান, ইমানি আলোচনা শুরু হয়েছে। মাশাআল্লাহ মাডো, মাশাআল্লাহ বড় লাগতেছে, ভালোই লাগতেছে। তোমাকে প্রতি আল্লাহ খুশি। আল্লাহ মনে হয় তোমাদের প্রতি, মনে হয় কইলে ভুল হবে, আল্লাহ খুশি। নাইলে মাশাআল্লাহ আমি তো ওই গ্রামের ভোলাই, কথা ঠিক কিনা? এইটাই তো আমার বড় শুকরিয়া, যে যত বড় বক্তা আনছে এই পর্যন্ত, বড় বক্তা অত আইছে, আমি কানা ল্যাংরা যাই আছি, আমি বসার পরে তো আমার ভাই বেড়াদার রাহে, কথা ঠিক কিনা? এইটাই তো আমার জন্য বড় শুকরিয়ার ব্যাপার। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ কত মারণের লেগে আর খাতি লাগবো না। দেখি তোদেরকে কেমনে মারণ যায়। সরই পাকের থেকে, সরিয়ার থেকে ছোট, বাল্যার থেকে, টুনির থেকে একটু বড়, তাইলে এটার শক্তিটা কদ্দুর। আমার আল্লাহকে জিবরাইল বুড়ের দানার মতো অ্যাটেম বোম দিয়া দাও। আমার দেশে বোমা যাকে মারতো ঠাকতো, এটা অন্তত ক্রিকেট খেলার বলের মতো এসে কম না। আমার আল্লাহকে এগোজে সারা সৈন্যগুলোও দেশতেনের প্লেয়ারের মতো, আর হাতিও বড় বাচ্চা বাচ্চা আছে, অনেকগুলারে মারতে তো এসে বড় অস্ত্র দরকার। কিন্তু না, হক যারা, সত্য পথে যারা, এদের যে শক্তি বেশি, মানুষ দেখা যাবে ছোট কিন্তু শক্তি এগো বেশি। এইটা আমি এবার বুঝাই দেব। অ্যাটম বম দাও। জিবরাইলকে কত বড় উহুদ পাহাড়, কত বেড়া।
বুটের দানা, সানা বুট আছে না, বুট বুট এই যে রমজান মাসে যে আমরা ছোলা বুট, ছোলা বুটের মতো 3টা অ্যাটেম বোম দিয়ে দাও, 2 পাখার নিচে 2টা অ্যাটেম বোম, আর 2 পায়ের মধ্যে লাগায় দাও একটা। এই 3টা অ্যাটেম বোম, এগুলা দেখতে কতটুক, একটা ছোলা বুট যতটুক, এই অ্যাটেম বোমটা তত বড়। আর হাতি হইল এই অ্যাটেম বোম, এই বুটের দানা 3 কোটি বুটের দানা একসাথ করলে যদ্দুর হইব, এর হাতিটা বড়। এখন আল্লাহ কয় জিবরাইলকে, এইটা সারবো কত বড় হাতি দি? কয় বেটা খালি মাইরা দেখ, ও এটা ছোট, কিন্তু খালি লাগিয়া দেখ হাতির মধ্যে। হাতি কই যাইব? বাদশা আবরাহ আছে সৈন্যদের মধ্যে, অন্ধকার হয়ে গেল, সৈন্য হাজির। সৈন্য বড় কত? সরিয়ার থেকে ছোট, টুনির থেকে একটু বড়। এই সরিয়া, এই সরিয়া। আসসালামু আলাইকুম বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বাবা, স্টেজে আছেন? স্টেজে আছি। কালকে আসবে গরু ইনশাল্লাহ। আজকে আমার বাড়িতে, আপনার ভাইয়ের স্মরণে আমার বাড়িতে আমার যুবকরা মাহফিল করতেছে, এই শরীয়তপুরে মাহফিল করতেছে। এই আমার এই বাপে যে ফোন দিছে কালকে, হ্যাঁ একটা গরু বাড়াইতেছে, আমি কয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এই আমার দেশের মানুষেরও কয়ে দিলাম, আমরা যে গরু বাড়াইতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা, কথা কমনে কালকে ইনশাল্লাহ। জি আচ্ছা। হিংসা করে লাভ হবে কি? আল্লাহ যদি কাউকে পছন্দ করে, তাকে আপনি হিংসা করে ক্ষতি করতে পারবেন, বরং আপনার নিজের ক্ষতি হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ হাতি তো কত বড়, এটেম বোম ছোলা বুটের একটার মতো। এয়া হইব কি? 1 লাখ বুট মারলে এইটার কি হইব? কয় একটা মাইরা দেখ। আব্রাহা বাদশাহ সহ উটগুলা অলরেডি কাবা ভাঙবে, এদিকে দাদা আব্দুল মুত্তালিব ছাগল লিয়া দৌড়াদৌড়ি করে। মানুষ কয় আপনি কি দেখেন না? কয় কি দেখি না? কয় আপনি যেই কাবা শরীফের মোতাওয়াল্লি, কাবা ভাঙতে আসছে আব্রাহা বাদশাহ, আপনি দিকে কিসে কাবা ভাঙতে আসছে আব্রাহা বাদশাহ, আপনি কাবা কি হইলো? আচ্ছা 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 আচ্ছা, তারও ছুটতে পারে, এনে তো ঠিক আছে, দেখা যায়। তাহলে এনে কি কোনো প্রবলেম আছে কিনা? আওয়াজ আইলো দিয়ে আবার একটু। মজার সময় মানুষগুলা বসে, মাইক বন্ধ হলে তোমার যাবো, এমনি বইতে যায় না, ওই অর্ডার শুরু হয়ে গেছে, দেখছেন? মাইক বন্ধ হওয়ার সাথে সাথে ওটা শুরু হইলাম না। আইসে আইসে ইলেকট্রিক জিনিস তো ডিস্টার্ব হইতেই পারে। হ্যালো, হ্যাঁ মাইক আসে নাই না? আচ্ছা দেখো, বক্স আইসে যে মাইকও আইব ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ মাইকও আইসে বলে মারহাবা কন, আরো জোরে কন মাশাআল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস কর, সবাই জুলুস করতে যাও গো মুমিন, জুলুস করতে যাও ও মুমিন ভাই, জুলুস কর। দুনিয়ার কাজ ফেলে রেখে, দুনিয়ার
কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই জলস। আব্রাহা বাদশারে মারার লেগে এটেম বোম পাঠাইছে আল্লাহ বুড়ের দানার মতো। আর নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব ছাগল লিয়া দৌড়াদৌড়ি করে। মানুষকে আমনে কেমন মানুষ গো? কেমন আমনে না কাবা শরীফের মোতাওয়াল্লি? হ্যাঁ, কাবা শরীফ ধ্বংস করার লেগে আইছে আব্রাহা বাদশা। কত বড় বড় হাতি গো, শেষ করে লাইব তো গো। দাদা আব্দুল মুত্তালিব কয়, ছাগলের মালিক আমি, আমার ছাগল যাতে কোনোটা নষ্ট না হয় এই জন্য আমার ছাগল আমি হেফাজত করার চেষ্টা করতেছি। কাবার মালিক তো আর আমি না, কাবার মালিক আল্লাহ। এই কাবা ঘরের মালিক যিনি, হে নিয়ে হেফাজত করবো। আমি তো কাবা দেখাশোনা করি, মালিক তো আমি না, মালিক হইল আল্লাহ। আমি ছাগলের মালিক, আমার ছাগল যাতে নষ্ট না হয় এই জন্য আমি ছাগল নিয়ে পারাবাড়িতে লেগে রয়েছি। আর কাবার মালিক হলো আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ কেমনে হেফাজত করবে এটা আল্লাহ জানে। আমার কাবা লইয়া কোনো টেনশনই নেই। সুবহানাল্লাহ। ওই দাদা আব্দুল মুত্তালিব জমজম পানি পায় না, তিনি জানতেন যে জমজম পানি আছে, জানতেন। জমজম পানি নাই, খুঁজতেছে, পায় না। প্রত্যেক দিন মাটি খুদে, জমজম পানি পায় না। হঠাৎ করে মান্নত করছে, আল্লাহ আমি যদি জমজম পানি পাই তাইলে আমি, আমার 10টা পুত আছে, পুত বুঝেন তো না? আমার দেশের ছেলের তো পুত কয়, আমার মায় পুত কইতো। ও বাপরও তো পুত কয়, জানেন নি? আমার মা কত তোমার পুতে, মানে আমার বাপে আইব, আমার মায় কইতো। আমার মা কত সোজা শান্ত মানুষ আছে। ওই মান্নত করছে, আল্লাহ আমার 10টা পোলা দিছো তুমি। এ কথা কইস না বাবা, জমজম কুমের পানি যদি পাই তাইলে 10টা পোলা যখন জোয়ান হইব, জোয়ান হইলে আমি লটারি দিব। লটারিতে যে পোলাটার নাম উঠবো ওই পোলারে জমজম পানি পাওয়ার শুকরিয়া হিসেবে জবাই করে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজির আব্বাজান সহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চাচা আবু তালেব সহ এইভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই যুবক হয়ে গেলেন। যুবক হয়ে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব তিনি লটারি দিলেন যে আমার ছেলেদেরকে একজনকে আমি জবাই করার, কোরবানি করার কথা আছে, ওয়াদা। জমজম পানি আল্লাহ দিছে, এখন আমার কোরবানি করতে হবে। এই জন্য তিনি 10 জনের নামে লটারি দিলেন। লটারি দেওয়ার পরে লটারি টান দিলেন। লটারি টান দেওয়ার পরে নবীজির আব্বা জানের নাম মোবারক আসে। এখন নবীজির ফুফু, 2 ফুফু সুফিয়া এবং আতেকা, জান্নাতুল বাকির বাম পাশে নবীজির 2 ফুফু আম্মার মাজার শরীফ, জান্নাতুল বাকির ডান পাশে গেইটের মধ্যে মা ফাতেমা জাহরার মাজার শরীফ, পাশাপাশি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। আরে কত চমৎকার খেলা মদিনা শরীফে। জান্নাতুল বাকিতে ঢুকবেন, এই এলাকায় যদি আমাদের এমপি আসে তাইলে দেখবেন চেয়ারম্যান সাহেব সবার আগে রিসিভ করার জন্য থাকে। জান্নাতুল বাকিতে যারা জিয়ারতের জন্য ঢুকে, আমার আল্লাহ কেমন চমৎকার সিস্টেম করে রেখেছেন। ও দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, জান্নাতুল বাকিতে ওসমানের সাথে দেখা করতে যাইবা, আমার অন্যান্য সাহাবীদের সাথে দেখা করতে যাইবা, কিন্তু তোমাদেরকে যারা রিসিভ করবে তিনি হলেন হাসান হোসেনের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজির 2 ফুফু আম্মা সুফিয়া এবং আতেকা। নবীজির আব্বাজানের নাম মোবারক করছে, নাম আব্বাজানের নাম মোবারক করছে। উঠার পরে ফুফু আম্মারা কান্দে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কয়, তোমরা কাঁদো কেন? কয়, বাবা আমার 10টা ভাই, আমাদের 10টা ভাই আছে, দেখেন আপনি চায়া দেখেন। নবীজির আব্বাজানের কথা নবীজির 2 ফুফু আম্মা কয়,
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে দেখেন আমার 10টা ভাইয়ের মধ্যে ওর স্বাস্থ্যটা কত সুন্দর, ওর চেহারা মোবারকটা কত সুন্দর। আব্বা কি করবেন জানি না, আকাশের চাঁদ যত সুন্দর আমার ভাইটারে মনে হয় আরো বেশি সুন্দর লাগে। ওরে আপনি কুরবানি করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইটারে আপনি কুরবানি করবেন না, আমি তো মান্নত করছি মারে আমার ছেলেরা যখন জওয়ান হবে সবার নামে নামে আমি কাগজে লেখা লটারি দিব, লটারিতে যার নাম আসবে তাকে আমি কোরবানি দিব। জমজম পানি পাইছি। ফুফু দুইজন বলে আব্বা অন্য কোন ভাইয়ের ব্যাপারে আপনি চিন্তা করুন, আব্দুল্লাহরে আপনি জবাই করবেন না, কারণ ওর মতো এত ভদ্র, ওর মতো এত চমৎকার কোন পুরুষ আমাদের জীবনে আমরা দেখি নাই। রাস্তা দিয়ে যায় শিল্পপতির মেয়ে, আব্দুল্লাহ তাল হেনা, মনির বুঝবে তাল হেনা, এখানে আসো। কেন? জানো তো আমার বাবার কত সম্পদ, আমি তোমাকে অনেক মহব্বত করে ফেলেছি, আমাকে তুমি আমার কাছে আসো, আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাড়িতে। নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে আমিনা রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন শাদী মোবারক করিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জানের শেকেম মোবারকে চলে গেলেন, ওই রাস্তা দিয়ে ওই বাড়ির পাশ দিয়ে যায়, ডাক দিয়া কয় তুমি না আমাকে বলেছিলা আমার কাছে বিবাহ বসবে? ছায়া দেখতেছেন, কয় আমি যেই জন্য বিবাহ করতে চেয়েছিলাম, আমি তো আসলে তোমাকে বিবাহ করতে চাই নাই, তোমার কপাল মোবারকের মধ্যে আমি তাকিয়ে দেখছিলাম একটা নূর একবার ডাইনে দৌড় মারে, একটা নূর একবার বামে দৌড় মারে। আমি তোমার জন্য পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে যে নূরটা দৌড়াদৌড়ি করেছিল আমি ওই নূরের জন্য পাগল ছিলাম। আব্দুল্লাহ রাসূলুল্লাহ আব্বা জানেন বিবাহ হইছে, এই কথা শুই না কিতাবে আসে আরবে কুরাইশ বংশের আশেপাশে 200 মেয়ে আত্মহত্যা করছে। কেন? নবীজির বাবার কাছে বিবাহ বসতে পারলাম না। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম মোবারক করছে লটারিতে, জবাই করতে নিয়ে যায়, পুরা ফ্যামিলি কান্দে। আব্দুল মুত্তালিবের তার মেয়ে 2 জন ডেকে বলে আব্বা একটা কাজ করেন। কয়েকটা কাজ করেন, একটা কাগজের মধ্যে 10টা উটের নাম লেখেন, আর একটা কাগজে আমার ভাইজানের নাম লেখেন। যদি উটের নাম ওঠে তাইলে উটগুনি জবাই করবেন আমার ভাইয়ের বদলে। একটা কাগজের মধ্যে 10টা উট লেখছে, আর একটা কাগজে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম মোবারক লেখছে। লেখার পরে কাগজটা দিছে, চক্ষু বন্ধ কইরা টান দিছে, দেখতেছেন উটের নাম ওঠে নাই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম মোবারকই উঠছে। সুবহানাল্লাহ। সুফিয়া, সুফিয়া রে, ওরে আতিকা, কাম তো হয় নাই রে মা, আমার ছেলের নাম উঠছে। আবার আব্বা 20টা উটের নাম দেন, আমার ভাইজানের নাম দেন। সুবহানাল্লাহ। নাম দেওয়া হলো, আবার লটারি টান দিল, দেখতেছেন উটের নাম উঠে নাই, নবীজির আব্বা জানের নাম মোবারক উঠছে। 50টা উটের নাম দিল, দেখতেছেন উটের নাম উঠে নাই, রাসূলের বাবার নাম মোবারক উঠছে। এইভাবে 99টা উটের নাম দিল, এক পাতায় আর এক পাতায় দিল নবীজির বাবার নাম মোবারক। ও কাগজ উঠাইলো, উঠানোর পরে দেখতেছেন নবীজির বাবার নাম মোবারকই উঠছে। কয় আমি আর লটারি দেব না, আব্দুল্লাহকে মনে হয় আল্লাহ পছন্দ করেছে, জবাই করতে হবে। কয় আব্বা আর একটা দাবি, আপনি আর একটা কাজ করেন, শেষ পরীক্ষা, 100 উটের নাম লেখেন আর আমার ভাইজানের নামটা লেখেন। 100 উটের নাম লিখলো, আর একটা কাগজে নবীজির
নবীজির আব্বা জানের নাম মোবারক লিখলো। চক্ষু বন্ধ করে লটারি টান দেওয়ার পরে দেখতেছেন 100 উটের নাম উঠেছে। আমার আল্লাহ কত ভালোবাসে নবীকে, নবীর আব্বা আম্মাকে। ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ দেখিয়ে দিলেন শুধু রসুলকে আমি ভালোবাসি না, নবীজির আব্বা জানকেও আমি অনেক ভালোবাসি। কারণ নবীজির আব্বা যদি জবাই হয়ে যায় তাইলে আমি নবীরে পাঠাবো কার উসিলা দিয়ে? 100 নাম যখন উঠলো, সুফিয়া খা মা 100 উটের নাম লটারিতে উঠছে। বাবা আর দেরি নেই, হ্যাঁ তোমাদের বলা লাগবে না, আমার ছেলের জানের বদলে 100 উট এখন জবাই করতে হবে। সুবহানাল্লাহ বলুন। 100 উট বাইসা বাইসা জবাই করে দিলেন। নবীজির আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার শুরু হলো। বেশি দিন সময় গেল না, 6 মাসের মাথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট মোবারকে 6 মাস হয়েছে। এমন অবস্থায় নবীজির আব্বাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ নিয়ে গেলেন। নবীজি চির এতিম হয়ে গেলেন। 6 বছর বয়স মোবারকে। তার আগে নবীজির আম্মাজান নবীজিকে যখন প্রসব করলেন, পৃথিবীতে শুভাগমন করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে নবীজির আম্মাজান মাত্র 16 দিন বয়স মোবারক নবীজির। আরবের প্রথা ছিল এক এলাকার সন্তান আর এক এলাকার মানুষ এসে লালন পালন করতে নিয়ে যায়। নবীজিকে লালন পালন করার জন্য মা হালিমা আসছিলেন। মানে হালিমা আসছে নবীজির জন্য না, চর্ধানুকাটি কার কার সন্তান ধনির সন্তান আছে এই ধনির সন্তান নেওয়ার জন্য আসছিলেন। কিন্তু মা হালিমা দেরিতে, তার উটটা তার গাধাটা একটু দুর্বল ছিল, যার কারণে তাড়াতাড়ি আসতে না পারায় ধনী ধনী ঘরের সন্তান অন্যান্য মহিলারা নিয়ে গেছে। নবীজির আব্বাজান নাই, সংসারের অবস্থাও তেমন ভালো না, কেউ নবীজিকে নেয় নাই। মা হালিমা খুঁজতে খুঁজতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। আয়েশা বলতেছেন, আপনার এই ছেলেটা কয় আমি গরিব, ওর বাবা নাই, আমি পারিশ্রমিক তেমন একটা বেশি দিতে পারবো না বলে আমার কলিজার টুকরারে কেউ নেয় না। কিন্তু কথা তো সেটা না, মা হালিমাকে আমার আল্লাহ নবীজিকে পালন করাবেন। 16 দিনের বয়স মোবারক মা হালিমা স্বামীকে ডেকে বললেন, স্বামী রে গোপন তথ্য শুনে যাও। কয় কি গোপন তথ্য? কয় 16 দিনের বয়স মোবারকের বাচ্চা চোখে চোখে কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলুন। শিল্পীরা গান গায়, চোখ যে মনের কথা বলে। মা হালিমা কয়, আমার এই কলিজার টুকরা চক্ষু মোবারক দিয়া আমাকে যেন কি ইশারা করলো। আর 16 দিন বলে মাত্র বয়স মোবারক, 16 দিন বয়স মোবারক। 16 দিনের বয়স মোবারকের কোন বাচ্চা হাসতে জানে না, কিন্তু কলিজার টুকরা আমার সাথে মুস্কি হাসি দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে, মা তুমি আমাকে নিয়ে যাও, তোমার উপকার হবে। স্বামী কয়, কি বলো তুমি? যার বাবা নাই, মাও টাকা পয়সার দিক দিয়ে দুর্বল, এমনি তো আমাদের ঘরে খানা দানা তেমন একটা নাই। মা হালিমা কয়, আমার বিশ্বাস যেহেতু 16 দিনের বয়স মোবারকে এইরকম একটা অবস্থা দেখলাম, এই কলিজার টুকরা মনে হয় আমাদের সংসারে গেলে আমাদের সংসার বড় উন্নত হয়ে যাবে। স্বামী ডেকে বলে, ঠিক আছে তোমার ইচ্ছা। মা হালিমা কুলে নিলেন, কুলে নিয়ে ডাক দিয়া কয়, স্বামী রে
ওরে স্বামী দেখে যাও, শুনে যাও। কয় কি শুনে যাব? আমার দুধের সন্তানটা কান্ত কেন? কয় তোমার দুধের স্তনে দুধ নাই, তুমি দুধ পান করাইতে পারো না, এই জন্য তোমার সন্তান আমার ছেলেটা কান্ত। কয় তাইলে তুমি আমার স্বামী তুমি দেখতে পারবা, দেখে যাও, আড়ালে আসো, পর্দার আড়ালে আসো। এই কলিজার টুকরারে আমি কুল মুবারকে নেওয়ার সাথে সাথে আমার দুটোটা দুধের স্তন দুধে ভরপুর হয়ে গেছে। মানে হ্যাঁ, আমাদের যে দুধের ছেলেটা তো কান্ত, আমি দুধ খাওয়াইতে পারি না, আমার দুধের স্থানে দুধ আসে না, ঘরে খানা নেই, দুধ আসবে কোত্থেকে? খানা খেলে সে দুধ হবে? খোদার কসম, এই কলিজার টুকটারে কুল মোবারকে নেওয়ার সাথে সাথে আমার দুধের স্তন দুইটা দুধে ভরে গেছে। ঠিক আছে, তাইলে আমরা এই ছেলে নেব। 1 মিনিট পরে মা হালিমা কাসামি আবার কি হয়েছে? কয় আবার নতুন খবর আছে। কয় আবার কিসের নতুন খবর? কয় আবার কিসের নতুন খবর? কয় নতুন খবর হলো এই কলিজার টুকরারে আমি যতবার ডান পাশের দুধ খাওয়াইতে চাইলাম ততবারই ডান পাশের দুধ খাইল, যতবার বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম একটা বারও বাম পাশের দুধ মোবারক খাইল না, একটা বারও বাম পাশের দুধ মোবারক খাইল না। আমার মনে হয়, কি মনে হয়, আখেরি জামানা একজন নূরের নবী শুভাগমন করবে পৃথিবীতে, এইটা আমি জানি। আমার মন বলছে এই কলিজার টুকরাই মনে হয় সেই আখেরি জামানার নবী। কেমনে বুঝলাম? শুনছি মানুষ কয় নবী নাকি 40 বছর বয়স মোবারকে ইনসাফ করবে। আমি তো দেখতেছি ইনসাফ লইয়াই পৃথিবীতে আইছে। কেমনে বুঝলাম? আমার যার একটা কলিজার টুকরা মুহাম্মদ ইসলামের দুধ ভাই আছে, এইটা মনে হয় আল্লাহ কলিজার টুকরারে জানাইছে। কেমনে বুঝলাম? আমি যতবার ডান পাশের দুধ খাওয়াইতে চাইলাম ততবারই নবীজি এই কলিজার টুকরা ডান পাশের দুধ খাইল, যতবার বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম একটা বারো বাম পাশের দুধ খাইল না। বুঝাই দিল মা গো, আমি যদি দোনোটা দুধ খায়া ফেলাই তাইলে আমার আর একটা ভাই আছে, আমার ভাই খাইব কি? আমি বুঝা লাইছি আমি এই জামানা নূরের নবীরে কুলে নিছি। মারহাবা। আমি মনে হয় জামানার পয়গম্বরকে কুলে নিছি, নইলে আমি যতবার বাম পাশের দুধ খাওয়াইতে চাইলাম একটা বারো খাইল না। বুঝাই দিল মা আমার আর একজন ভাই আছে। হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলো না নবীর বাড়ি যাব পাগল। আমার এলাকার মানুষ গজল কইতে পারে দেখা যায়। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, তোমরা সবাই করো আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল। বলো না নবীর বাড়ি যাব মনিরে কয় ভাই
মায়ের আমি ওমরায় নেব। আমি বললাম খুব সুন্দর, আমার ফুফু একটা ফুফু আছে আর একটা চাচা আছে, চাচাটা অসুস্থ হয়ে গেছে, না জানি কোন দিন কোন খবর আসে। ফকির বাড়ির 2-3 জন আছে, আমাকে বাড়ি 2-3 জন আছে। দেখলে অন্তরটা শান্তি লাগে। আর কাউরে না পাইলেও মিদ্যাবাড়ির খালুডারে পাই, কাউরে না পাইলে আমার মামুডারে পাই, আলী আকবর ফকির, আশরাফ আলী মেম্বার আমার দাদাডারে পাই, লালমিয়া ফকির রে পাই, আমার 2 বোনের জামাই তো আছেই। ভাইগুলা সবাই ব্যস্ত বুঝি, কিন্তু সময় পেলে আমার কাছে ওরা চলে আসে। আমার ভাইগুলা দোনোবাড়ির ভাই বেড়াদার, খুব খুশি লাগছে। মনের পেতেছে মায়ের নেব, মনে বড় দুঃখ, মনের বড় ভাগ্যবান হয়ে যাবে যদি আমার ফুফুটারে নিতে পারে। ফুফু তো ওমরা করার মতো শরীর নাই। আমি বাড়িতে আসলে মায়ের কদম বুঝি করতাম, মায়ের হারানোর পরে ফুফুরে পাইলে ফুফুর কদম বুঝি না করি। মনে মনে খুশি একদিক দিয়ে আছে, মায়ের যেহেতু হজ করাইছি, কিন্তু আশা ছিল ওমরায় নিয়ে হুলসেয়ারে মায়ের বসায় আমি ঠেলবো আর আমার আল্লাহ খুশি হইব। কিন্তু আজকে ফুফু যদি যায়, যাক বাবার আপন বোন ফুফু মনিরে যদি 1 ঘন্টা ঠেলে, আমি 10 মিনিট ঠেললেও কমে যায়, আল্লাহ মায়েরা ঠেলতে পারি না, এই জন্য ফুফুর একটু হজ করানোর জন্য চেষ্টা করলাম। চিন্তা করছি ছোট বোনটা ও আর কার কাছে যাইব। আমার আল্লাহ একটু তৌফিক ভালো রাখছেন। অনেক কষ্ট করছি আমার জীবনে আমি, আমার ভাইরা অনেকে হয়তো তোমরা সেই কষ্ট করো নাই। আমার প্রথম জীবনের বহু কষ্ট। লালসান মামুর দোতলায় থাকি, লালসান মামু আমার জন্য অনেক করছে। আল্লাহ যেন আমার মামুটারে জান্নাত বসে করে। রহমান মামু, এই টিনের সাথে রহমান মামুর শরীর জড়িত। আমার ছোট্ট মামুরা বাবা মিস্ত্রি লাগবো না, রহমান মামু মিস্ত্রি লাগবো না। আমি বললাম মিস্ত্রি ছাড়া কাম না হইব, আমি মোটামুটি হাফ মিস্ত্রি, মিস্ত্রি লইনি তো টাকা লাগবো। সেই মামুটাও গুরুস্থানে শুয়ে গেছে। আল্লাহ যেন সকলের সাথে আমার বাবা মাকেও যেন আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়, আমিন বলি। তো গজলটার কারণে ফুফুর কথা মনে হলো যে ফুফু হজে যাবে, নিয়ত করছি। ছোট বোন না, ওরা তো জীবনে হজের চিন্তা করতে পারবে না, হয়তো আল্লাহ তৌফিক দিলে পারে। তো বড় আপারে করাইছি, ছোট বোনটার এই বছর ইনশাল্লাহ নিয়ে যাব। এরপরে বড় বোনের জামার সিরিয়ালটা আসবে ইনশাল্লাহ, এরপরে ছোট বোনের জামার সিরিয়াল দেখি। দির ইসলামের লাগে আলাপ করে, একা তুমি এত সামাল দিতে পারবো না, কাকাডারে কি একটু ওমরাটা করায় দেওয়া যায় কিনা। দির ইসলাম আছে, নুর ইসলাম আছে, আমিও একটু হেল্প কইরা, তাহলে কাকাডারও যদি 2 ভাই বোন, এই 2 ভাই বোনই তো আছে এখন, 2টা ভাই বোনের যদি একটু ওমরাটা করায় দিতে পারে। কারণ নবীজি বলছেন খালি একবার খালি আমার রওজা মুবারকে আবি, তোর নামাজ রোজা হজ জাকাত কোন যদি কাজে নাও লাগে, আমার জিয়ারতটা কাজে লাগিয়ে যাবো। একবার যদি আমার কদম মুবারকে হাজিরা দিতে পারো, মান যারা কবরি হাদিস ওয়াজাবাত লাহু শাফাআতি, সবাই তোমাকে ভুলে গেল, আমি রাসূল তোমাকে ভুলবো না, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য দেখি দির ইসলাম নুর ইসলামের লোক আলাপ করবো, কাকাদারে কি ওমরাটা করায় দেওয়া যায় কিনা, ওদের সাথে আলাপ করবো। একা তুমি সব পারবো না, এই আর কি। তো যাই হোক, দোয়া করবেন। আমার জীবদ্দশায় নিয়ত ছিল আস্তে আস্তে আমি আমার আপন যারা, এদেরকে আগে না নিলে আবার গুনাহ হবে, মানে সওয়াবটা কম হবে, আপনদেরকে আগে নিয়ে যাই, এরপর যারা আরেকটু আপন, মানে একটু দূরের আপন, এদেরকে আস্তে আস্তে চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে। তো যাই হোক, কি যেন বলতে চাইলাম, মা হালিমা গজলটা, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল, মা হালিমা কুলে নিয়ে
তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়। বাম পার্শ্বের দুধ খাওলাই তুমি, ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। বলো না নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। মা হালিমা ডেকে বলে স্বামী রে, এই আবার ডাকছো কেন? কয় আবার সুখবর আছে। আবার কিসের সুখবর? কয় তোমাকে কুলে নেওয়ার কথা শুনাইলাম, দুধ খাওয়ার কথা শুনাইলাম, আর একটা কথা শুনে যাও। কয় কি? কয় তুমি এখনো গাদায় ওঠো নাই, আমি উঠছি। এইটা কোন গাদা? কয় আমাদের এই গাদার কারণে আমরা ধনির দুলাল পাই নাই। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছি, কারণ গাদাটা দুর্বল ছিল। কয় এটা কোন গাদা? কয় আগের গাদা। কেমন চলে? কয় সবার চেয়ে ভালো চলে। কেন ভালো চলে? কয় কেন ভালো চলে বুঝো না? আমার দুধ ছিল না, কলিজার টুকরারে কুলে নিলাম, দুধ শুরু হলো। আমার ডান পাশের দুধ খাইলো একবারও, বাম পাশের দুধ খাইলো না। এখন আবার কলিজার টুকরারে নিয়া গাদার মধ্যে সওয়ার হলাম। সওয়ার হইতে দেরি, আমার গাদার শক্তি আসতে দেরি হয় না। গাদা দৌড়ায়, মহিলারা কয় হালিমা 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 দাঁড়াও দাঁড়াও। কয় লিমাদা? কেন কেন দাঁড়াবো? গাদাইটা কয় টাকা দিয়ে কিনছ? এটা তো আমার আগের গাদাই। আগের গাদা মানি? হ্যাঁ। তাইলে আজকে দি চলতেছে আমাদের সবার গাদার চেয়ে বেশি, মানে তোমার গাদা সবার আগে। আমার গাদা সবার আগে, এটা আমার কারণে নয়, কোন খাওয়া শক্তিশালী খাওয়া খাওয়াইছি তার কারণে নয়, এইটা এমন এক কারণে শক্তি বাড়ছে। কয় কোন কারণে? বা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুল মোবারকে নিয়েছি, এই বরকতের কারণে শক্তি বেড়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা কয় কাকা আলাউদ্দিন কাকা, সাইফুল কাকা আরো বেশ বড় করে করব, সামনের বছর বড় করে করব। আমি তো এইটাই চাইছি, ঠিক না? আমি তো এইটাই চাইছি, কারণ আমার তো চাওয়া পাওয়াই ছিল আমি একদিন থাকবো না। এখন এই তো আল্লাহ দিলে আমার 16 ঘরে একটা সংগঠন দাঁড়ায় গেছে, করিমরা শুরু করছে, আমাকে 16 ঘর 7 ঘর মিললে আবার এইটা শুরু হয়েছে। দেখা যাবে ওরাও কইব যে সামনের বছর থেকে আমরা ছোট্ট একটা মাহফিল কিনবো, হুজুরে তো হাদিয়া না দিলেই চলে। কথা যে হুজুরে তো হাদিয়া না দিলেই চলবে। আর আমাকে দেশে বর্তা ছোট আনি আর বড় আনি, হুজুরে ওয়াজ ভালো করুক আর খারাপ করুক, হুজুরের লিখতে মানুষ আল্লাহ দিলে বর্ষ অসুবিধা নাকি? কথা ঠিক কিনা? হাদিয়া তখন যেমন লাগবো না, তাইলে আমরা খালি মাইক গুলা লাগাই দিব, হুজুর ওয়াজ করে দেবো। করিম করে করিম দেখছিলাম না, চা খাইতে গেছে, এইটাও চা খাইতে গেছে, দেখছো কারবারটা শয়তান খায় খালি চা খাই। আমি কিন্তু শুরু থেকে এখনো চা খাই নাই, কথা হয় না। যখন প্রথম দিছে টোস্ট দিয়া, টোস্ট 2টা খাইছি, মজা লাগছে। চা আর খাইলাম না, চা দেখলাম খালি কালা দেয়া যায়। আমি রং চা খাই, কিন্তু ভালো হচ্ছে না, এগুলো দেখে ভালো হচ্ছে। ও আমাকে হাবেশ চা বানাইছে, দেখছেন নি কারবার না? ওই যে হাবেশ চন্দ্র গজল কইছে, আশকোনাতে ফুটলো প্রেমের বাগানে কি গোলাপ ফুল বলে। হাবেশ ছোট মানুষ কিন্তু প্রতিভা আছে। খাওয়াইছ তুমি আমার নাতি আলামিন, মনে রাখবা ছোট মানুষ, তুমি চেষ্টা করবা দাদার এখানে সারা জীবন থাকার জন্য। যদিও সারা জীবন হয়তো থাকবা না, কিন্তু আশা করি ঠকবা না যদি আল্লাহ আমার হায়াত দেয় ইনশাআল্লাহ।
কিন্তু আমি খুশি হইতে পারতেছি না, শিক্ষকরা ভালোভাবে পড়ায় না। ঢাকাও দেখতেছি, সলেমান একলা কি করব, শিক্ষকরা একটু ভালো করে পড়াইলে তাইলে ছাত্ররা তাড়াতাড়ি মানুষ হইব। কথা ঠিক কি না? এই জন্য এখন দুইজন উপযুক্ত শিক্ষক আল্লাহ মিলাইছে। এখন ওরা যদি একটু কষ্ট করে তাহলে আমাদের ছেলেরা আমাদের এলাকার থেকে আমার মনে হয় আর 5টা বছর পরে আমি অনেকগুলো আলেম মনে হয় আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমি বলছি এখানে 5 পাস করেই আমার টাকা পাঠায় দিবা, ওদেরকে ইনশাল্লাহ আমার যেহেতু আমার গ্রামের ছেলে ওদেরকে আমি আলেম বানায়া আমার গ্রামে সাইরা দিব। আইসা ওরা আমার আরো ভালো ওয়াজ নসিহত করব, ওরা আপনাদের সাথে বিভিন্ন ভালো আচরণ করব। আমার জন্য দোয়া চাওয়া লাগবে না, দোয়া এমনি পাবো ইনশাল্লাহ, ঠিক কি না? তো মা হানিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কুল মোবারক কিনে গাধায় চড়ছে। গাধায় চড়া বাড়িতে গেছেন, বাড়িতে যায় দেখতেছেন এমনি তো মরুভূমির দেশ, গাছ রানে খালি খেজুর গাছ গেছে, তাও পানি দেওয়া জিন্দা রাউন লাগে। এই অনেকগুলা ফুলের গাছ, ফলের গাছ, একটা গাছেও কোনো ফুল ফল ছিল না। যায় দেখতেছেন মা হালিমা নবীজিকে কুলি নিয়ে বাড়িতে ঢুকছেন। ঢুকার আগে এই স্বামী দেখ যাও কি আমাকে মরা গাছে তো ফুল ফুটছে গো, মারহাবা আমাকে মরা গাছে ফুল ফুটছে। কই এই যে একটা গাছও তো জিন্দা ছিল না, এগুলা দিয়ে জিন্দা হইছে আবার ফুল হইছে, মারহাবা।